শুভ সন্ধ্যা বন্ধুরা। আমাদের রাজ্যে কাস্ট সার্টিফিকেট নিয়ে যে কি ভয়াবহ লেভেলের দুর্নীতি হয়েছে সেটা একটা উদাহরণ আজকে আমি আপনাদের সামনে সংবাদ প্রতিদিনে শাহজাদ হোসেনের একটা খবর থেকে তুলে ধরবো। খবরটার রিপোর্টার হচ্ছেন শাহজাদ হোসেন। দেখুন আপনারা একবার, এটা সংবাদ প্রতিদিনে এই খবরটা প্রকাশিত হয়েছে। ঠিক আছে, কি বলা হয়েছে এখানে? বলা হয়েছে কেউ অধ্যাপক, কেউ চিকিৎসক, পরিবারে 8 ভাই বোনের জাল শিডিউল ট্রাইব শংসাপত্র প্রশাসন বাতিল করে দিল। বলা হচ্ছে যে তথ্য জালিয়াতি করে 8 ভাই বোন এসটি সার্টিফিকেট বানিয়েছেন। তারা প্রত্যেকে সমাজে প্রতিষ্ঠিত। 3 জন অধ্যাপক, 2 জন চিকিৎসক, বাকিরা নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত। 31শে জুলাই তাদের মহকুমা শাসকের দপ্তরে ডাকা হয়েছিল। সেখানে খতিয়ে দেখার পর তাদের শিডিউল ট্রাইব সার্টিফিকেট বাতিল করা হয়েছে। এখন যারা আর কি এই 8 জন যে সন্তান, তাদের যিনি বাবা, তিনি সরকারি শিক্ষক ছিলেন। ঠিক আছে, সেখান থেকে চাকরিতে অবসর নিয়েছেন। তার 8 জন ছেলে মেয়ে, 3 জন ছেলে, 5 জন মেয়ে, তারা শিডিউল ট্রাইব সার্টিফিকেট বানিয়েছে। যেটা জানা গেছে যে তারা প্রকৃতপক্ষে, খবরে যেটা বলা হয়েছে যে তারা প্রকৃতপক্ষে ওবিসি সম্প্রদায়, কিন্তু তারা এসটি সার্টিফিকেট বের করেছে। এরপর মহকুমা শাসকের কাছে এই ব্যাপারে অভিযোগ আসে এবং হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়। তারা কাগজপত্র সমস্ত কিছু যেগুলো সেগুলো হাজিরও হয়েছিলেন, কিন্তু তারপর খতিয়ে দেখে 31শে জুলাই তাদের যে কি বলে সার্টিফিকেট বাতিল করা হয়েছে। তাদের মধ্যে কেউ সহকারী শিক্ষিকা, কেউ কলেজে বায়োসায়েন্সের অধ্যাপক, কেউ আবার ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক, এরকম অধ্যাপক 2 জন রয়েছে চিকিৎসক, আর বাকিরা প্রত্যেকে প্রতিষ্ঠিত। তাহলে একবার ভেবে দেখুন যে আমাদের রাজ্যে এই এসসি, এসটি এবং ওবিসি সার্টিফিকেট নিয়ে কোন লেভেলের আর কি ভয়ঙ্কর দুর্নীতি হয়েছে, যে সমাজের যারা প্রতিষ্ঠিত ব্যক্তি তাদের সার্টিফিকেট যাচাই করে দেখা যাচ্ছে সেটা পুরোপুরিভাবে ভুয়ো। এবার যেটা ব্যাপার সেটা হচ্ছে যে যখন সরকারের থেকে এই যে সার্টিফিকেট ভেরিফিকেশনের নোটিফিকেশনটা এসছিল, তখন অনেকেই বলেছিলেন যে এটাতে অসুবিধা হবে, খুব সমস্যা তৈরি হবে, আবার এগুলোর প্রয়োজন কেন। হয়তো বাস্তবে অসুবিধা হয়েওছে, কিন্তু এটার যে কতটা প্রয়োজনীয়তা ছিল এই রিভেরিফিকেশনের, সেটা বোঝা যাচ্ছে এই খবরের মাধ্যমে। আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিতে চাইব, সংবাদ প্রতিদিনে এই খবরটা প্রকাশিত হয়েছে। এরকম যে আরও কত ভুয়ো সার্টিফিকেট রয়েছে এবং সেই সার্টিফিকেটে প্রতিষ্ঠা পেয়েছে, ভাবা যায় না। শাহজাদ হোসেন এই রিপোর্টটা করেছেন। এর আগেও আমি আপনাদের সামনে এরকম একটা রিপোর্ট তুলে ধরেছিলাম সংবাদ প্রতিদিন থেকে। আমার মনে হয় যে এই যে একটা ভয়ঙ্কর দুর্নীতি এবং অব্যবস্থা, সেটাকে পুরোপুরিভাবে নির্মূল করা উচিত। না হলে এই কাস্ট সার্টিফিকেটের নামে যোগ্য যারা, তারা কিন্তু নিজেদের জায়গাটায় প্রতিষ্ঠিত হতে পারছে না, বরং তার বদলে ভুয়ো সার্টিফিকেটের মাধ্যমে অযোগ্য ব্যক্তিবর্গ যারা, তারা এই জায়গায় আসছে। সরকারের উচিত তারা এই রিভেরিফিকেশন করছে যাচাই করুক এবং আইনগত ব্যবস্থা এনে কঠোর থেকে কঠোর শাস্তির ব্যবস্থা হোক, যাতে ভবিষ্যতে এই ধরনের দুর্নীতি এবং অপরাধ যাতে কেউ না করতে পারে। এটাই আমার মনে হলো যে খুব গুরুত্বপূর্ণ, কারণ কাস্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের প্রসেসটা চলছে এবং এর আগে আমরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকেও দেখেছিলাম যে সেখানেও ভুয়ো সার্টিফিকেটের জন্য পরীক্ষার্থীদের ক্যান্ডিডেচারকে বাতিল করা হয়েছিল। তাই আমি চাইবো যে সরকারের তরফ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া, বিশেষ করে এই যে 8 জন, তাদের মধ্যে যেটা দেখলাম তারা প্রত্যেকে প্রতিষ্ঠিত, 2 জন আবার তার মধ্যে ডাক্তার, 3 জন কলেজের প্রফেসর রয়েছে। তাহলে হয়তো সেই জায়গাটায় প্রকৃত সার্টিফিকেট থাকলে অন্য যোগ্য ব্যক্তিরা চাকরি পেতেন, কিন্তু তারা না পেয়ে আজকে অন্য ব্যক্তিরা ভুয়ো সার্টিফিকেট দিয়ে চাকরি পেয়েছেন। এই জাতীয় ব্যবস্থা সম্পূর্ণ নির্মূল চাই এবং যারা দোষী তাদের যেন আইনানুগ ব্যবস্থার মধ্যে দিয়ে গিয়ে কঠোর থেকে কঠোর শাস্তি বিধান করা, এটাই এই ভিডিওর মাধ্যমে চাওয়া। ভিডিওটা যদি আপনাদের উপযুক্ত মনে হয় তাহলে লাইক করুন, বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আপনাদের মতামত সেগুলো অবশ্যই কমেন্ট সেকশনে রাখুন এবং প্রয়োজনীয় সমস্ত রকম তথ্যের জন্য, আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন, হাইপ করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য আমার কাছ থেকে 24টা মক টেস্ট নেবেন, আর্ট কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল নেবেন এবং 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন, অথবা যদি মনে করেন WBCS মেন পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নেবেন এবং সাইকোলজি অপশনাল স্টাডি মেটেরিয়াল নিয়ে সবিস্তারে পড়াশোনা করবেন, তার জন্য ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন।
বিজয়ী হন, সফল হন, প্রত্যেকটা সম্পর্কিত ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের পোস্ট সেকশনে লেখার সাথে দেওয়া আছে।